সংশোধিত আইন সম্পর্কে সচেতনতা সভা ধর্মনগরে। গোটা দেশেই 3টি নতুন ফৌজদারি আইন সংশোধিত হয়ে কার্যকর করা হয়েছে। এই উপলক্ষে সোমবার ধর্মনগর আরক্ষা দপ্তরে জনসাধারণকে নিয়ে নতুন ফৌজদারি আইন সম্পর্কে অবগত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মঞ্জুনাথ, প্রাক্তন পুলিশ আধিকারিক এবং ধর্মনগরের সচেতন জনসাধারণ। সভার প্রথম পর্যায়ে সংশোধিত আইন সম্পর্কে বক্তব্য রাখেন ধর্মনগর আরক্ষা দপ্তরের অফিসার ইনচার্জ এবং মহিলা আরক্ষা দপ্তরের অফিসার ইনচার্জ। তাদের আলোচনায় 3টি ফৌজদারি আইন সম্পর্কে বিস্তর তুলে ধরা হয়। সভায় বিশেষ বক্তব্য রাখেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানান, ভারতীয় দণ্ডবিধির আইপিসি আইনে সংস্কার করা হয়েছে, যেখানে অপরাধীদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করা হয়েছে এবং কিছু নতুন অপরাধ সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে এবং মানুষের দৈনন্দিন চাহিদা অনুসারে ভারত সরকার সেই আইনকে একটু পরিবর্তন করে তার মধ্যে কিছু নতুন সংযোজন দিয়েছেন এবং যেটা আমাদের আইপিসি ছিল আগে, সেটার নতুন নামকরণ হয়েছে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা। যেটা আমাদের সিআরপিসি ছিল, সেটার নামকরণ হয়েছে ভারতীয় ন্যায় সুরক্ষা। যেটা এভিডেন্স অ্যাক্ট ছিল, সেটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো আমাদেরকে এই ব্যাপারে কিছু ট্রেনিংও করানো হয়েছে। আমরা পুরোনো আইনে কাজ করা বন্ধ ছিলাম, সেই জন্য আমরা এক বছর ট্রেনিং করেছি, এক বছর অভিযান ট্রেনিং করেছি, দীর্ঘদিন থানাতে কাজ করেছি। এখন নতুন আইন প্রযোজ্য করতে গিয়ে একটু আমাদের সমস্যা হবে, সেই হিসাবে আমরা আপনাদের সহযোগিতা চাইব। সেটা এখন পরিবর্তন হয়ে সিএনএ ভারতীয় ন্যায় সংহিতা নামে পরিচিতি পেয়েছে। পাশাপাশি 1898 সালে প্রণীত সিআরপিসি ভারতীয় ফৌজদারি কার্যপ্রণালী বিধি হিসাবে আমরা যেটা জানতাম, সেটাও বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নামে আজ থেকে পরিচিত হয়েছে এবং 1872 সালে প্রণীত ইন্ডিয়ান এভিডেন্সে ভারতীয় প্রমাণ আইন যেটা আমরা জানতাম, সেটা আজ থেকে বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হিসাবে